আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা। এই যে ডানা কাটা পড়ি খুব নাচছেন, এবার একটু থামেন। থামবো মানে কি হয়েছে বল? এত কষ্ট করে স্টেপটা মুখস্থ করলাম, তুই এসে সবকিছু উলটপালট করে দিলি। যান খাবার রেডি করেন, ক্ষুধা লাগছে। খাবার কই পাবো? বাসায় খাবার নেই। কেন তুমি রান্না করো না? হোয়াট? কি বলে রান্না? আমি রান্না করব? তুই জানিস আমি পরশুই পার্লার থেকে ম্যানিকিউর করে আসছি, আর এখন যদি আমি রান্না করে আমার এত সুন্দর নেলসগুলো নষ্ট হয়ে যাবে। আমি রান্না করতে পারবো না। বেটার তুই কি খাবি বল, আমি তোর জন্য অনলাইনে অর্ডার করে দিচ্ছি। হয়তো থাক, অনলাইন থেকে খাবার অর্ডার করা লাগবে না। মেজাজটা খারাপ করে দিল। কই ভাবলাম বাড়িতে আইসা তো একটা ভাত খাবো, সে অনলাইন থেকে অর্ডার করে খেয়ে নিচ্ছে। এই লজ্জা করলো না? হ্যাঁ, একটা মানুষ যে না খেয়ে আছে সে বাসায় এসে কি খাবে সেটা একবার ভাবলা না? আহা, তুই না খ্যাতি থেকে গেলি। এই যে তুই যে এত বড় লোকের ছেলে, এত কোটিপতি ছেলে, তোকে দেখে কেউ বলবে? এই যে তোর শার্ট, তোর প্যান্ট, তোর ইভেন তোর চুল, তোর হেয়ার স্টাইল দেখছিস? খ্যাতি রয়ে গেছিস। এখন কেউ বাসায় রান্না করে খায়? হ্যাঁ, অনলাইনে কত হোমমেড ফুড আছে, টেস্টি ফুড আছে, সেগুলো অর্ডার করে খাবে। আর এই যে তোর বাবার এত টাকা পয়সা, সেগুলো তো খরচ করতে হবে নাকি? আমি তাদের একমাত্র ছেলের বউ, আমি যদি টাকা পয়সা খরচ না করি কে করবে বল? মানে তুমি যে আমার বউ, এটা আমার কেন ফিল হয় না? এটা কেন ফিল হয় না আমার? মনে হয় আমি একটা টিকটকের গোডাউন বিয়ে করে নিয়ে আসছি। Wait, shut up. আমি তোর বউ? Sorry bro, we're just five brothers. মানে আমরা ভাই ব্রাদার? No, it's a dialogue. আমরা ভাই ব্রাদার বলতে, দেখ ছোটবেলা থেকে তো তুই আমার ভাই ছিলিস, তাই না? এখন তোর আমার বিয়ে হয়েছে, বাট আমাদের আগের রিলেশনটা তো নষ্ট হয়ে যায় নাই, তাই না? আল্লাহ রে, কিসের জন্য যে খালাতো বোনরে বিয়ে করতে গেছিলাম। খালাতো বোনরে আমার মা ভালোবাসা তারে আমার বউ বানাই দিল। খালাতো বোন হইল আমার খালাতো বউ। খাইলাম ধরা, পইরা গেলাম মানকাছি পাই। তোরে বিয়ে কইরা আমার জীবনটা তেনা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। শোন, তুই না আমাকে ইচ্ছা করে বিয়ে করিসনি, আন্টি তোর সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছে। এখন যদি তুই স্বামীর অধিকার নিয়ে আসিস, আমি তখন সেই অধিকার দিতে পারবো না। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মতো এরকম টিকটকার খালাতো বউ যেন আমার কোনো শত্রুর না জোটে। রাইট, একদম ঠিক। তুই তোর শত্রুকেও যেন এই দোয়া না করিস, কারণ তোর শত্রু যদি আমার মতো একটা সুন্দরী স্মার্ট ওয়াইফ জোটে না, দুদিন পর তুই তোর শত্রুকে দেখেই হিংসায় জ্বলে পুড়ে মরবি। বেটার তুই এই দোয়া না কর। আর শোন, তোকে যে আমি বিয়ে করেছি না, এটা তোর 7 পুরুষের কপাল, বুঝতে পেরেছিস? তা না হলে টিকটক, ফেসবুক লাইকি আমার মিলিয়ন ফলোয়ার্স, তারা আমাকে বিয়ে করার জন্য না প্রতিনিয়ত SMS করে। হ্যাঁ, ওরাই ভালো ছিল, আমার সাথে না তোমার যায় না। তোমার ব্যবস্থা আমি করতেছি, মার কাছে নালিশ দিতেছি। পোকা ছেলে, সিলি বয়, আন্টির কাছে আমার নামে নালিশ করবে? আন্টি নিজেই তোমাকে পছন্দ করে হাত পায়ে ধরে এবারে বউ করে নিয়ে আসছে, আন্টি এবার আমাকে কি বলবে? হ্যাঁ, ও বাই দ্য ওয়ে, আমার পিকাও শেষ হয়ে যাচ্ছে। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। চমকে চলেছে একা পথে, সঙ্গী হলে নুস্কে তাতে। রাগ করো না লক্ষ্মী সোনা, রাগলে তোমায় লাগে আরো ভালো। লা 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 লা। মা, কি শুরু করছো? মানে বুঝলাম না, তোমার বয়স কি মানে বাড়তেছে না কমতেছে? আমি কিছুই বুঝতে পারতেছি না। কি হয়েছে বলবি তোরে বাবা? মানে এই পাশে একজন টিকটক করে, এই পাশে একজন টিকটক করে, মানে টিকটকের গোডাউনে আছি আমি। আরে বাবারে, সময় কাটে না, একটু টিকটক করে সময় কাটাচ্ছে, তাতে সমস্যাটা কি বলবি তো? কি হয়নি সেটা বলো। এই যে তোমার বোনের মেয়েরে আমার কান্দে উঠাই দিছো, সে তো আমার কোনো কথাই শোনে না। মাত্র আইসা বললাম যে খাবার কই, সে বলে যে অনলাইনে অর্ডার দিয়ে খেয়ে ফেলছি। হ্যাঁ, তো কি হয়েছে? তুই অনলাইন থেকে অর্ডার দিয়ে খেয়ে ফেল। আমি অনলাইন থেকে অর্ডার করে খেয়ে নেবো, তাহলে তোমাদের দরকার কি? এই পরিবারের দরকার কি? আমি তো হোটেলেই খাইতে পারি সব সময়। আরে বাবারে, মাঝে মধ্যে একটু বাইরের খাবার খেতে হয়, সবসময় কি ঘরের খাবার ভালো লাগে নাকি? একটা মুখের রুচির ব্যাপার আছে না? আরে মারে, আমি আছি মহা যন্ত্রণার ভিতরে। এই যে তোমার বোনের মেয়ে আমার তো ঘোড়ার ডিমেরও পাত্তা দেয় না, সবসময় তুই তুকারি করতে থাকে। আচ্ছা বলো তো, একটা স্বামীরে যদি তুই করে কথা বলে, এটা কি ভালো লাগে কও? আরে বাবারে, তোরা তো সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিস, তাই না? ও তোকে এখন তুই তুকারি করে বলছো, তো কি হয়েছে? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
ঠিক আছে, আমরা ছোট ছিলাম, একসাথে খেলাধুলা করছি, পড়ালেখা করছি, সেটা ঠিক আছে, কিন্তু এখন তো আমরা সেই ছোট নাই, এখন তো আমরা স্বামী স্ত্রী, তাই না? লোক সমাজে মুখ দেখানো দায় হয়ে পড়ছে। সেদিনকে আমার সুমন বন্ধু বলতেছে, কিরে তোর মা এটা কি শুরু করছে? হ্যাঁ, টিকটকে এসে নাচানাচি। আচ্ছা, এই যে তুমি এই কাজটা করতেছো, তোমার কি লজ্জা শরম লাগে না? হ্যাঁ, কই তুমি এই বয়সে একটু আল্লাহ বিল্লাহ করবা না? তুমি এখন আছো টিকটক নিয়ে, তুমি তো মানে টিকটক সেলিব্রিটি হয়ে গেছো। মানুষ তো ছোট থেকে বড় হয়, তাই না? আস্তে আস্তে মানুষ বড় হয়। তো আমরা কি, আমার ছেলে বড়, আমি দুজনে টিকটক করতেছি, আস্তে আস্তে বড় হব। আর তোর বন্ধু বান্ধব ওরা তো হিংসা করে, জানোস না? মানুষের ছোট লোকে তাতে বিষ, ওরা তো হিংসা করে। কারণ হচ্ছে কি জানিস, আমরা তো সেলিব্রিটি হয়ে যাই, তখন তো তুই ওদের সাথে যাবি না, আড্ডা মারবি না, কারণ তুই সেলিব্রিটি ছেলে। হ্যাঁ, তুমি তো বিশাল সেলিব্রিটি, আমি তো সেলিব্রিটির সন্তান, আমার তো গর্ব করা উচিত তোমার নিয়ে। আরে এখন সেলিব্রিটি হলে তো কি হয়েছে, একটা সময় তো সেলিব্রিটি হয়ে যাব। তুই জানিস আমার ফলোয়ার কত? 27টা ফলোয়ার আমার। তুই ভাবতে পারিস কতগুলো ফলোয়ার হয়ে গেছে মাত্র কয়েকদিনে। আমার নিজের মনে হইতেছে কি জানো, আমি একটা চিড়িয়াখানায় আছি, আর এই চিড়িয়াখানায় আমি থাকতে পারবো না। তোমরা থাকো এখানে, আমি জায়গা। সুজন, যাস না বাবা, সুজন। একটা কাজ করলো ছেলেটা, দেখ গেছে, যাক। আমি আমার টিকটক নিয়ে থাকি। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, তোমার লাঙ্গে গো হো, তোমার লাঙ্গে গো আধা পথ নিয়া কোমর ভাঙ্গে, তোমার লাঙ্গে গো আধা পথ নিয়া কোমর ভাঙ্গে ভাঙ্গে। শালা আজকে বাড়ি যাবো না, দরকার হয় সারা রাত এইখানে বসে থাকবো। কিরে সুজন, এই মোকলেশ ভাই দোকান টোকান বন্ধ করে চলে গেছে, তুই এত রাইতে এই দোকানে বসে রয়েছিস কিসের জন্য? আছে কারণ তো আছে। কারণ আছে? আরে বাড়ি যা বেটা, এই জায়গা যেভাবে মশা করতেছে, কামড় খায় তো ডেঙ্গু হয়ে যাবে, বাড়ি যা। এই ডেঙ্গুর চাইতে বড় ডেঙ্গু আমার বাসায়। বড় ডেঙ্গু? কি কইতেছিস? তোর মাথা মুথা ঠিক আছে? তোর দেখে মনে হচ্ছে তুই চিন্তিত। কি হয়েছে খুলে বলতো। কি আর খুলে কব, এই যে আমার বউ হচ্ছে সেই ডেঙ্গু। আমি খালাতো বোনরে বিয়ে কইরা ভাই কি যে মাইন কাছে পার ভিতর পড়ছি, আমার জীবনটা একবার তেনা তেনা হয়ে গেছে। ভালো তো। তোর খালাতো বোনদের তো আমি পছন্দ করতাম, বিয়ের প্রস্তাব দিছিলাম, আমার সাথে দিল না। ওই যে যখন কলেজে যাইতো রাস্তায় দ্বারা কত দেখতাম, ইস কি সুন্দর চুল তুলে, ওই যে গাল একটু আদর করে দেই, তারপরে ওই যে বড় বড় ভাই কি কইছে না, ওই যে বড় বড় কানের দুল পুরে ঘুরতো, ওই দুল যখন ঝুলতো না তখন তো মনের মধ্যে দোলা দিত। কিন্তু আসলে আমার কপালে নেই, তোর কপালে আছে। আপনি খুব বড় বাসা পাইসা গেছেন। আপনি যদি আমার খালাতো বোনরা বিয়ে করতেন তাইলে বুঝতেন মাসের কয়দিন যায়। আল্লাহ, তুমি আমারে বাঁচাইছো আল্লাহ। তোর খালাতো বোনদের বিয়ে না করে আমি কি বাঁচাটা বাঁচছি। ইস, এই শনি তোর ঘরে ভর করেছে, আর আমি যদি বিয়ে করতাম তাহলে এই শনি তো আমার ঘরে ভর করতো। সারা জীবন আমার ধীরে ধীরে হয়ে যাইতো, কালি ধীরে হয়ে যাইতো একেবারে। ভাই আপনার তো অনেক জ্ঞান বুদ্ধি, আপনি কি আমার একটা বুদ্ধি দিবেন? আমার ওই খালাতো বোনরে আমি কেমনে কবজা করতে পারি? আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করলে এমন একটু হয়, বউরে সবসময় শাসনের উপর রাখতে হয়। বউরে যদি শাসন না করতে পারিস তাহলে তো পুরুষই না। এই তুই কি তোর বউরে দিয়ে কোনোদিন পাউটি পাইছিস? না, তাহলে তো তুই পুরুষ মানুষই না বেটা। বউরে দিয়ে প্রতিদিন রাত্রে একবার করে পাউটি পাবি। যে পুরুষ তার বউরে দিয়ে পাউটি পাইতে পারে না সে তো মনে করে যে স্বামীই না। স্বামীর পাউ টিপলে বউর স্বামীর প্রতি ভক্তি বাড়ে। এই যে তুই বাড়ি যাবি মনে কর, দেখ সেটা কোনো কারণ নাই, কবি কি যে ওই পায়ের মধ্যে চাপাইতেছে রাত্রে, একটু পাউডার টিপে দিলি ভালো হইতো। মানে 2-3 দিন কবি দেখবি যে একলাই পাউ টিপে দিছে। আরেকটা কথা শোন, বউরে যেমন ভালোবাসতে হয় মাঝে সাথে শাসনও করতে হয়। পেটেও দিবি পিঠেও দিবি। মনে কর যে পানাতে চুন খুশলেই মোটামুটি সপাত করে 2-3টে বাড়িতে দিবি। অন্তত সপ্তাহে 2 দিন নিয়ম করে মারবি, দেখবি বউ। বিয়ে করা সহজ, কিন্তু বউ ধরে রাখা কঠিন। বউ ধরে রাখতে হইলে অনেক টেকনিক জানতে হয়। ওই বান্দর আছে না, বান্দর বেশি লাই দিলে মাথায় উঠে, এই জন্য বান্দরওয়ালা মাথার সাথে বান্দরে কইসে 2টা করে বাড়ি দেয়। আবার ধর রানকি যে হাল বায়, মানে গরু দিয়ে যে লাঙ্গল বায় না, তাদের হাতে দেখতে একটা আইলেনুরি থাকে। আইলেনুরি চিনিস? আইলেনুরি হইলে ওই যে বাঁশ চাইছে বানায়, তার মাথায় আবার একটা পিন দেওয়া থাকে। মনে কর যখন হাঁটা চলা বন্ধ করে দেয় তখন দেয় খুঁচা। আর যদি মনে কর বেশি তেদরি করে, মনে কর বসে পড়ে কাজ করতেছে না, তখন করে কি সপাত দূরে বাড়ি।
তারপরে দেখবি যে পুরে খ্যাত আলবাই একেবারে তৈশে দিছে। বউ ঠিক এইরকম, বউরে সবসময় শাসনের উপর রাখতে হয় বেটা। আপনি তো আমার অনেক ভালো একটা বুদ্ধি দিছেন, আমি তো কোনোদিন এইভাবে ভাইবা দেখি নাই। পাইছি বুদ্ধি একটা, পাইছি এবার। এখন বাড়িতে যাব, বাড়িতে যায়া বউরে বলবো, এই বউ খাবার নিয়ে আয়। আর যদি খাবার আনতে না পারে তখনই পিঠের উপর চপাত চপাত। ঠিক আছে ভাই, আমি আপনার বুদ্ধিটা অ্যাপ্লাই করে দেখি, যদি কাজ হয় আপনার জন্য কিন্তু পুরস্কার আছে। Oh la la, I love my Soria. Oh la la, I love you. তুমি কোথায় গেলা গো? আসো না কাছে, আসো না। হা হা। বাহ 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 বাহ, খুব মজা নিতেছে। কথা কানা যায় না, আর কানের মধ্যে একটা জিনিস দেয় না। কি কি বলতেছি আমি? চিল্লাচিল্লি করতেছো, কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? এই আমার ছেলে কই? আরে ছেলে বাইরে আছে, ছেলে তো বড় হয়েছে তাই না? ছেলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছে, তো কি হয়েছে? বন্ধু বান্ধবের সাথে বাইরে ঘুরতে গেছে। ছেলে যে বাড়িতে আসছে, আইসা যে খাবার পায় না, আমারে ফোন দিয়া বললো সে বাড়ির থেকে বের হয়ে গেছে। তুমি আর তোমার ভাগ্নি ছেলেটারা আসার পরে জিজ্ঞাসা না খাইছে না খাইছে। খাবার পারেন তো কি হয়েছে? আমরা তো অনলাইন থেকে অর্ডার দেখিয়েছি, ও অনলাইন থেকে অর্ডার দেখিয়ে নেবে। বাহ 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 বাহ, মডার্ন যুগের মডার্ন কথা শুনে দিলা। আমার ছেলেরে যদি অনলাইনে অর্ডার দিয়ে খাবার আনে খাওয়াইতে হয়, তাহলে তোমার বোনের মেয়েরে কেন বিয়ে করে বাড়িতে আনছো? হ্যাঁ তো কি হয়েছে? আমার বোনের মেয়ে কি ওকে রান্না করে খাওয়াবে? ও এখন কত ছোট না, ও আস্তে আস্তে সবকিছু শিখবে, তারপরে ওকে রান্না করে খাওয়াবে, সমস্যা কি? এই জন্যই আমি কইছিলাম আমি আত্মীয়র মধ্যে আত্মীয় করব না। কি করলা তুমি? আমার এই সুন্দর ছেলেটারে, ভদ্র ছেলেটার মধ্যে, আমার এই সুন্দর একটা সরল সোজা পোলাটারে তোমার ওই ভাগ্নির আইনা গলার মধ্যে জ্বলে একটা জঞ্জাল বাড়িয়ে দিছো। আমার ছেলেটা একটা যন্ত্রণা দিয়া এখন বাড়িতে বাড়িয়ে গেছি। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি সারাক্ষণ আমার বোনের মেয়ের পিছনে লেগে আছো কেন বলো তো? তোমার সমস্যাটা কি? একটা মেয়ে বউ হয়ে বাড়িতে এসেছে, তুমি তাকে শ্বশুর না হয়ে বাবার মতো স্নেহ করো, তাহলে তো হয়ে যায়, তাই না? তা না, সারাক্ষণ মেয়েটার পিছনে লেগে থাকো, আমার বোনের মেয়ে, আমার বোনের মেয়ে। এই আমার বোনের মেয়ে কি করেছে? তোমার বাবা তো ছাই দিয়েছে? হ্যাঁ, কত কইরা বললাম যে আমার বন্ধুর মেয়ের সাথে আমার ছেলের আমি বিয়ে দিই, আর তুমি কি করলা? তোমার বোনের মেয়ের আইনে আমার গড্ডার মধ্যে একটা যন্ত্রণা ঢুকিয়ে দিলা, আর সেই যন্ত্রণা আমার ছেলে বহন করতে। তোমার বন্ধু তো একটা ঘুষখোর, তার মেয়ে হচ্ছে একটা ঘুষখোর। বন্ধুর কি ঘুষখোর? ঘুষখোর করে কথা বলবা না। আমার বন্ধুকে নিয়ে আজে বাজে কথা বলা, আমার বন্ধুরা আমি চিনি, আমি চিনি। শোনো, আমি আমার বোনের মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিয়ে খুব ভালো করেছি। কেন জানো? আজকে যদি বাইরে থেকে একটা মেয়েকে আনতাম, ওই মেয়ের সাথে আমার অ্যাডজাস্ট হতো না, সারাক্ষণ চুল ছেঁড়াছেড়ি লাগতো, মারামারি কাটাকাটি, এটা সেটা। ঠিক আছে, আজকালকে মেয়েরা কি করে জানো না? আগে এসে ছেলেকে আলাদা করে দেয়। কই আমার বোনের মেয়ে তো তা করেনি, ছেলে আমাদের সাথে আছে, সমস্যা কি? এটা কি বউ? হ্যাঁ, টিকটক না ফিকটক করতেছে, সেটা দেখে দেখে তুমিও করতেছো। রাত বাজে 12টা, শাড়ি জুড়ি ভরিয়া সাজগোজ করিয়া এন গান বাজনা করতেছো। আরে আমার বৌমাটা তো ছোট, তাই না? ও একটু টিকটক করবে, এটা তো স্বাভাবিক। আজকালকে মেয়েরা একটু করে না এগুলো? আমার ছেলের বৌমাকে কত সুন্দর করে টিকটক করা শিখিয়েছে। তুমি কি এটা জানো? একটা ছেলে আমাকে কমেন্ট করেছে, আমার বয়স তো 40, তাই না? কিন্তু ওই ছেলেটা আমাকে কি বলেছে, আমার বয়স নাকি 60। আর একটা ছেলে কি বলেছে জানো? বলেছে কি, আপি আমি কি আপনার সাথে ডুয়েট টিকটক করতে পারি? শোনো, আমি একদম সাফ সাফ করে করতেছি, শুনে নাও কথাটা। ছেলে যদি রাত্রের মধ্যে বাসায় না ফিরে, তুমি আর তোমার ভাগ্নি কিন্তু এবারের থেকে বের হয়ে যাবে। সকালবেলা যেন তোমাদের মুখ যেন আমি না দেখি, আপনার মনে থাকে। এই ওঠো, এই কি হয়েছে? ডিস্টার্ব করিস না, ঘুমাতো। এই আমি ডাকতেছি না, ওঠো। কি হয়েছে? রাত 3টা বাজে, এখন ডেকে তুললি কেন? 3টা বাজে তাতে কি হয়েছে? আমার পাটা খুব ব্যথা করতেছে, আমার পাটা টিপে দাও। ঘুমের ঘরে কোনো স্বপ্ন দেখছিস নাকি বাইরে থেকে উল্টাপাল্টা কিছু খাই আসছিস? হ্যাঁ, আমি স্বপ্নেও দেখি নাই, বাইরে থেকেও কিছু খাই আসি নাই, আমি যেটা বলছি সেটাই।
আজকে থেকে আমার উপর কোনো কথা হবে না, আমি স্বামী, এখন থেকে যেটা বলবো সেটা শুনবা, না হলে খবর আছে কিন্তু। মানে কি এখন থেকে যেটা তুই বলিস সেটা আমাকে শুনতে হবে? নাও পা টিপো, একবার গোড়া থেকে মাথা পর্যন্ত ভালো করে সফট নরম করে টিপো। হ্যাঁ মানে তোর পা আমি টিপবো? হ্যাঁ, আমি হলাম বাঘ, তুমি হলো বিড়াল, মিউ মিউ এরকম করবা। কখনো আমার মুখের উপর যদি কথা বলছো তখন কিন্তু মার একটাও মাটিতে পড়বে না, সব পিঠের উপর পড়বে। রাইট, তুই আমার হাজবেন্ড, তুই যেটা বলছিস সেটাই তো হবে। মানে আমি যদি তোর পা না টিপি তাহলে মার একটাও মাটিতে পড়বে না, সবগুলো পিঠেই পড়বে। রাইট, এটা কি বলছিস? ওকে ফাইন, মার তাহলে একটাও মাটিতে পড়বে না, যে পড়বে এই পড়বে। বসে তো, হ্যাঁ আইছি মতে বসতে, নালে বল আমার বাবা বলা জায়গা বলে করতে তোমার সাহস, আমার যে লাঠি পাবে, আমার যে লাঠি পাবে। আরে কি মারতেছে বললো, মানুষ এইভাবে মারে। ফোনটা খালি ধর, আজকে তোর কি অবস্থা করমু। হ্যালো, কই আপনি? আরে আমি বাড়িতে একটু শুইছিলাম, চোখ লাগে আইছে তাই ফোন দিলি। কি কি হয়েছে ক? ভাই আপনারে কি বলে যে ধন্যবাদ দেবো, আপনি যে আমার কি বড় একটা উপকার করছেন ভাই, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি বাড়ি এসে বলছেন আমার বউরে কইছি, এই বউ খাবার দাও। বউ তো ভাই আমার কথা শুনা মানে বাঘ থেকে বিড়াল হয়ে গেছে। আমার সাথে সাথে ভাই কি খাওয়ানটাতে খাওয়াইলো, আমি তো খাইয়া এখন মাজা নিয়ে নড়তে পারতাছি না। শোন, মায়ের উপরে কোনো ওষুধ নাই। তোর আমি কইছিলাম না, বউ সবসময় শাসনের পর রাখতে হয়। এই বউ দেখবি একদিন তোর নলের মতো সোজা হয়ে গেছে। সপ্তাহে 2 দিন রুটিন করে মারবি, ঠিক আছে? হ ভাই, অনেক সোজা হয়ে গেছে। ভাই আপনার একটা কথা বলবো, এই কথাটা কিন্তু রাখতেই হবে। কি কবি ক, তুই ভাই ব্রাদার মানুষ, তোর কথা রাখবো না? ওই আপনারে আমি একটু দাওয়াত দিতে চাই। আপনি আমার যে একটা উপকার করছেন না, আপনার যদি আমি দাওয়াত না করে খাওয়াই আমি তো নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাব। আপনারে আমি আগামীকালকে দাওয়াত দিলাম আমার বাসায়, আপনি আমার বাসায় আসবেন, আমি আপনার জন্য অনেক কিছুর আয়োজন করব ভাই। ইলিশ, পোলাও, তারপরে খাসি, গরু, যা যা লাগে ভাই সব খাওয়াবো আপনারে। আর লাস্টে কি খাওয়াবো জানেন ভাই? আমার বউয়ের হাতের আর আমার হাতের সুন্দর একটা পায়েস খাওয়াবো ভাই। আরে কি কর, আর কোনো দাওয়াত টাওয়াত লাগবে না। আমি তো একটা বুদ্ধি দিছি, বুদ্ধিটা কাজে লাগাইতে পারছস, এইটাই আমি খুশি। আপনারে আমি কি খাওয়ানটা যে খাওয়াবো ভাই, আপনি খাওয়ার পরে এই খাওয়ার কথা আর ভুলতে পারবেন না। জীবনে যতদিন বাইচা থাকবেন আমার এই খাওয়ানোর কথা আপনি মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে, এত করে ধন কইতাছিস, আসবাই যা, কিছু আনতে হবে নাকি? আরে না 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 না, কিছু আনা লাগবে না, শুধু আপনি আসলেই হবে। আপনি আসার পরেই দেখবেন যে আপনার জন্য কত কিছুর আয়োজন করছি। আরে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আরে অত রিকোয়েস্ট করা লাগবে না, আমি আসবানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বউ আবার কথা শুনবি না। সাপ সেই সোজাই হয় মরার পরে। খালি আয় তুই, তোরে আমি কি যে পায়েস খাওয়ামু রে, তুই আমার বুদ্ধি দিয়ে এমন মার খাওয়াইছিস সারাম কথা, আমি এখন এই মাজা নিয়ে নড়তে পারবো না। কি ব্যাপার, এখনো আসে না কেন? আয় আজকে চান্দু, তোর জন্মের ভাত ডাল দিয়ে খাওয়াবো। দরজা খুইলা রাখছি, আইব আর খপাত করে দেব। আরে ভাই আইছেন আইছেন।
বসেন বসেন বসেন। কেমন আছিস? আছি ভালো ভাই। এই দে তোর জন্য মিষ্টি নিয়ে আইছি। আর এই সবের আবার কি দরকার ছিল? আরে না, তোর বাড়িতে প্রথম আসলাম তুই বিয়ে করার পরে, যদি মিষ্টি না নিয়ে খালি হাতে আসি কেমন দেখা যায়? আর ধুর ভাই, মিষ্টি তো আমি আপনারে খাওয়াবো। তা বাড়িতে কেউ আরে দেখতেছি না, তোর বউ গেছে কোথায়? ও, বউ তো বাবার বাড়ি গেছে। বাপের বাড়ি? তুই আমার দাওয়াত দিলি আর তোর বউ গেছে বাপের বাড়ি? আরে সমস্যা কি, আমার বউ যাওয়ার আগে সমস্ত কিছু রান্না করে গেছে, আর আমারে বইলা গেছে আপনি আইলে যেন আপনারে সুন্দর করে জামাই আদর করে খাওয়াই। তাইলে তো ভালোই। এই ট্রিটমেন্ট কেমন কাজ হয়েছে? 100তে 100 কাজ হয়েছে। কি হয়েছে জানেন ভাই? ঘটনাটা আপনারে খুইলা কই, রাত বাজে 3টা, হঠাৎ করে আমার মনে হইল বউরে দিয়ে যদি এখন পার্টি পাই কেমন হবে। যে ভাবা সেই কাজ। আমি বউরে বললাম, এই বউ ঘুম থেকে ওঠো। বউ তো লাভ দিয়ে উঠছে, কিরে হঠাৎ করে আমার ভাষা চেঞ্জ। আমি বললাম যাও আমার পার্টি পাও। তখন বউ বলে কি জানেন, বলে তুমি কি আমারে বান্ধি পাইছো? হ্যাঁ, আর তোমার এত সাহস কি করে হয়, তুমি আমাকে বলো আমি তোমার পা টিপে দেবো। আমি কি করলাম, সাথে সাথে হয়ে গেলাম রোনালদো, মেসি, ম্যারাডোনা, পেলে। এমন একটা ফুটবলের মতো লাগতে দিলাম ভাই, ফুটবলের মতো গড়াইতে 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 খাটে নিচে যে ঠক করে পড়লো। পড়ার পরে আমি তারে বলতেছি যে লাথি কি আর একটা খাবি নাকি আমার পা টিপবি? সাথে সাথে কি করলো জানেন, হঠাৎ করে আমার পাটা ধরে পড়লো। ধরে বলতেছি, ওগো প্রাণের স্বামী, তুমি আবার মাফ করে দাও, এখন থেকে প্রতিদিন রাত্রে আমি তোমার পা টিপমু, আমি তোমার দাসী বান্দি হয়ে থাকবো। এই কথা শুই না আমার যে কি ভালো লাগছে ভাই, আপনার বুদ্ধিটা কাজে লাগছে ভাই। এই তো একটা কাজের মতো কাজ করছিস। আরে পুরুষ মানুষ হলো বাঘের মতো থাকতে হয়, সিংহের মতো গর্জন দিতে হয়। পুরুষ মানুষ কি বিড়ালের মতো থাকলে হয়? এই যে মনে করে একটা পাশা পাশে লাথি দিছিস, এখন তোর বউ নলের মতো সোজা হয়ে যাবে, সারা জীবন তোর হুজুর হুজুর করবে। কাজের মতো কাজ করছিস বেটা। হ্যাঁ ভাই, আপনার ট্রিটমেন্ট কাজে লাগছে। আরে আপনি তো আমার গরু মানুষ। আরে গুরুই তো। আরে আমার বন্ধু মহলের যারা আছে, বন্ধু বান্ধব সবাই তোমার গুরু কই ডাকে। তার যে সমস্যা হয় সবাই খালি আমার কাছে এসে বলে, আমি সাথে সাথে তাকে ট্রিটমেন্ট দিয়ে দিই, সব সোজা। সবাই এখন সুখে শান্তিতে দিন কাটাই দিচ্ছে, আমার বুদ্ধি নিয়েই তো চলে, খালি একটু শয়তানি বুদ্ধি ছেড়ে দেয় আর কি। ভাই আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকবো, আপনি আমার যে একটা উপকার করছেন, আমার মার পেটের ভাই এই উপকারটা করতে পারতো না। আপনার বুদ্ধি যদি আমি না শুনতাম, বোর কাছে সবসময় আমি নির্যাতিত হতাম। আপনার বুদ্ধি শুই না এখন আমি বোরে নির্যাতন করি। কি আনন্দ আকাশে বাতাসে। বেলা তো মেলা হয়ে গেছে, 2টা বাজে, দুপুরে খাইনি, খিদে লাগে গেছে। বেশিতে হাত ধুয়ে আসি নাকি? আরে বেসিং এ হাত ধোয়া লাগবে কেন? এখন কি আপনি সেই আগের যুগে পড়ে আছেন? আপনি চামচ দিয়ে খাবেন, কাঁটা চামচ দিয়া। কি কাঁটা চামচ? কাঁটা চামচে ভাত খাবো? আরে বোঝে না, চামচ একটা দিমু কেন, 2টা দিমু। আপনি একটা দিয়ে কাটবেন আর একটা দিয়ে খাইবেন, বুঝতে পারছেন? তাহলে চল খাওয়া দাওয়া করে নি, তারপরে বসে গল্প করবানি। হ্যাঁ চলেন, বেডে চলেন। ডাইনিং টেবিলে বেডরুমে খাবার বুঝলাম না কিছু। ও মানে বেডরুমে আপনার একটা জিনিস দেখাবো। মানে ওই যে কালকে মারছিস কিভাবে, ওইটা একটু প্র্যাকটিক্যাল দেখাবি আর কি। কিভাবে মারছি ওইটা একটু প্র্যাকটিক্যাল দেখাবো। না যদি দেখাস তাহলে হয়তো ভালো যায়। চল তাহলে যাই। আসুন আসুন ভাই, আসুন। কিরে দরজার খেলি কে? দরজা খাইলাম কে? তোর বুদ্ধি শুই না আমি আমার বোর কাছে গণদোলাই খাইছি, তোর আজকে আমি কি করছি রে? গেছি রে বাবা, দরজার খেলা দিছে রে। শয়তানের বাচ্চা দাওয়াত করে আইনা কি মাইর দেয় না দিল বাবা রে। আমি আর জীবনে কারো কুবুদ্ধি দিব না। কথায় আছে সৎ পথে কন্যা দান আর বন্ধু বুঝে বুদ্ধি দান। আমি আর কাউরে বুদ্ধি ভাষণ দিচ্ছিস? হ্যাঁ তোর দাদা আমারে খুব বুদ্ধি দেয়। হ্যাঁ তোর জন্য আমি আমার বোর কাছে মার খেয়েছি, আমি কি তোর না মায়েরা সারমু?
দিছি আজকে উচিত শিক্ষা। আর জীবনে কোনোদিন মানুষকে কুবুদ্ধি দিব না। Oh my God! Yes, yes, yes! মিষ্টি! মিষ্টি তুমি কোথায় গেলে শিগগির এসো। আমার 28টা ফলোয়ার রয়েছে। আরে রেস্টুরেন্ট কি হচ্ছে তোমার? এভাবে চিল্লাচ্ছ কেন? দেখো দেখো আমার 28টা ফলোয়ার হয়ে গেছে। ওয়াও! ও আন্টি দেখছো 10 দিন আগে তোমার ফলোয়ার 27 দেখছিলাম। আমি বলছিলাম না তোমার ফলোয়ার বাড়বে, দেখছো 10 দিনে তোমার ফলোয়ার একটা বেড়ে গেছে। এক কাজ করি, তোমাকে না একটা টিকটক বানিয়ে দিই। আমি শিওর সামনে এক সপ্তাহের মধ্যে তোমার ফলোয়ার একটা বেড়ে যাবে। তাহলে তোমার মোবাইল দিয়ে করি। ওকে, আমার মোবাইল দিয়ে করে তোমার টিকটক আইডিতে ঠিক আছে। ওকে। ডান্সটা করবা দুষ্টু কোকিল? না, দুষ্টু কোকিল না। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার না দেখলে পরে, তোমার না দেখলে পরে পুরা আমার ঘোরা দে লাগে উড়া ধুরা, তুমি লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। এক্ষুনি পোস্ট করে দিলাম। Okay. আমি শিওর দেখবা সামনের সপ্তাহে তোমার যদি একটা ফলোয়ার না বাড়ছে তুমি আমার নাম চেঞ্জ করে দিও। ঠিক আছে আমার মিষ্টি বনি। এই 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 ছেলেকে, হ্যাঁ হেই, কে আপনি? হ্যাঁ, আর আমার বিছানে কি করছেন? আমার তো সেই প্রশ্ন যে এই ছেলেকে এই বিছনায় কি করে? আমি কি চিনি না, বিশ্বাস করো। আচ্ছা একদম একদম গলা টিপা মেরে ফেলবো। হ্যাঁ কি করছো? তুই একটা স্বামী থাকতে অন্য পর চাই না, রঙ্গ ঢঙ্গ করবি আর সেটা মেনে নেবো। হ্যাঁ তোর আজকে মেরে ফেলবো। ছাড়ো বলছি। আরে বিশ্বাস করো আমি তো চিনি না। এই কে আপনি? আপনি কোথা থেকে এসে আমার বেডে শুয়েছেন? হ্যাঁ, আপনাকে তো আমি চিনিও না। সত্যি করে বলেন কে আপনি? এই কে? তোর পরিচয় কি? তুই কে? ভাই আমি ওর বয়ফ্রেন্ড। বিশ্বাস করো আমি আপনাকে চিনি না। আচ্ছা একদম থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেবো। ও মিথ্যা কথা বলতেছে। ও মিথ্যা কথাই বলছে। আপনি কেন মিথ্যা বলছেন? আমি ওর সাথে দীর্ঘদিন ধরে রিলেশন করি। আপনি নাকি বাসায় থাকবেন না, এই জন্য আমি আসছি। এখানে আমার কি দোষ বলে? হাই, সত্যি করে বলেন আপনি কিভাবে এসেছেন? অধিকারী কথা শুনি, কথা শুনি। তোর কথা শুনবো। বাইরে 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 হারাম দাদা। ওকে বের করে দিলে কেন? ওকে পুলিশে দিব। পুলিশে তো তোকে দেওয়া দরকার। তুই একটা পর পুরুষ এনে ঘরের ভিতর রঙ্গ ঢঙ্গ করবি। হ্যাঁ, আর সেটা আমি স্বামী হিসেবে মাইনা নেবো। তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করছে আমি ওকে চিনি না। তুমি যদি ওকে পুলিশে দিতে ও সত্যি কথাটা বলে দিত কেউ। তোরে বিশ্বাস করা যায় না, সাপে বিশ্বাস করা যায়, তোরে বিশ্বাস করা যায় না। আমি তোমাকে কিভাবে বিশ্বাস করাবো যে আমি ওকে চিনি না? তুমি কি করলে বিশ্বাস করবে? তোর কিচ্ছু করা লাগবে না, যা করার আমি করব। তুই এই বাড়িতে আর থাকতে পারবি না। তোর জায়গা হবে তোর বাপের বাড়ি, এই বাড়িতে না। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথা ঠিক আছে, আমার মাথা ঠিক আছে। আমি যা বলছি বুঝে শুনে বলছি। তোকে এই বাড়িতে আর রাখবো না। তুই আমার এতদিন অনেক কষ্ট দিছিস, অনেক জ্বালাইছিস, অনেক সহ্য করছি। তোর ব্যবস্থা আমি করতেছি। তোরে কিভাবে এই বাড়ি থেকে বের করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আমি দেখতেছি তোর বিষয়টা। আরে কোথায় যাচ্ছ? আমার কথাটা শোনো, আমার কথাটা তো একবার শুনবা। তোমাকে তো সবই বললাম, বলো এখন আমি কি করব? তুমি আমার এটা কি শুনাইলা? এটা তোমার বিশ্বাস করতে কষ্ট হইতাছে। হ্যাঁ, ছি ছি। এই জন্য আমি বলছিলাম আত্মীয়র মধ্যে আত্মীয় কইরো না। আমার কথা শুনছো? আমি জেরে শুনে এমন একটা মেয়েকে আবার ছেলে বউ করে এনেছি। ছি 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 ছি। আমার বোনের মেয়ে যত বেহায়া নির্লজ্জ হবে আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। ছি। এখন বোঝো, এখন বোঝো সংসারটা ভাঙিয়ে যাইতেছে। ও আমার নিজের মানুষ, ওর সাথে আমি নিজের মতো করে গল্প করতে পারবো, মনের কথা খুলে বলতে পারবো। এই জন্য ওকে আমার ছেলে বউ করে নিয়ে আসলাম। আমি কি জানতাম ওর ভিতরে এত কিছু? আমি জানলে কি ওকে আনতাম? আপা তো আমাকে নিষেধই করেছে, তারপরে আমি জোর করে আপাকে হাতে পায়ে ধরে ওকে নিয়ে আসলাম। ছি ছি ছি, আমার নিজেরই তো লজ্জা লাগতেছে এখন। আমি নিজের হাতে আমার নিজের ছেলের জীবনটা নষ্ট করে দিলাম। এখন আমি কি করব বলো? আর এই কথা যদি লোক জানে, মান সম্মান নিয়ে আমরা বাঁচতে পারবো, মানুষের মুখ দেখাইতে পারবো, রাস্তা দিয়ে চলতে পারবো। এলাকার মানুষ আমার কত সম্মান করে তুমি জানো? আর এখন এখন দিলে আমাকে থুতু মারবো, সিসি করবো, মানুষ সমাজে মুখ দেখাইতে পারবো না। আমি ভেবেছিলাম পরের একটা মেয়ে যদি ঘরে আনি, 2-3 পর আমার ছেলেকে আলাদা করে দিবে, আমার ছেলেকে আমার কাছ থেকে পর করে দিবে। এই জন্যই তো আমার নিজের ভাগ্নিকে নিয়ে আসলাম।
ওর মনের ভিতরে যে তলে তলে এত কিছু, ছি ছি ছি, আমার নিজের মানুষ এরকম একটা কাজ করতে পারলো। ওর একার দোষ দিয়ে লাভ আছে? দোষ তো তোমার। ও যখন এই বাড়িতে বউ হয়ে আসছে, তোমার কি কোনো দায়িত্ব ছিল না ওকে বোঝানোর, ওকে ভালো কিছু শিখানোর? ও টিকটক করে আর তুমিও টিকটক করিয়া, তুমিও সাথে সাথে টিকটকার হইয়া দুইজনে এখন ভালো মডেল হইছো। টিকটক মডেল, ফেসবুক মডেল, তোমাকে ফলোয়ার হইছে। দেখো এখানে আমার কি ভুল বলো? আমি তো ভালোর জন্যই করেছিলাম। আমি যদি সময়মতো ছেলেটাকে বিয়ে না করাতাম, দেখা গেছে আজে বেজে লোকজনের সাথে ছেলেটা মিশতো, নষ্ট হয়ে যেত। দেখেন তো ছেলেটাকে বিয়ে করে নিয়ে আসলাম। বলো, ভাবতে হয়, সব কাজ ভাবতে হয় আগে। তোমরা মহিলা মানুষ তো হুট করে একটা ডিসিশন নিয়ে নাও। তোমাকে বুদ্ধি হলে যায় হাঁটুর নিচে, তোমাকে বুদ্ধি। মেজাজটা এখন কিন্তু আমার গরম হয়ে যাইতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। বুদ্ধি সব ভুল আমার, আমি কি করবো? একটা মেয়ে যে টিকটক করে, টিকটক করবো না স্বামীর খেজমত করবো? ওর মধ্যে কি স্বামী বলতে কিছু ওরা বোঝে? ওরা স্বামীর যে সেবা যত্ন সেই জিনিস ওরা জানে? ওরা তো সারাদিন ওই টিকটক নিয়ে আছে। হ্যাঁ, এখন সংসার কি ওইসব মেয়ের টিকবো তোমার মনে হয়? তুমি আমার পাত্তা দাও, আমার সাথে ভালো ব্যবহার করো। হ্যাঁ, তুমি তোমার ছেলের বোর থেকে আশা করো কেমনি? নিজে যেমন করবা সেরকমই রিটার্ন পাবা। আমি অনেক সহ্য করছি, অনেক। তোমাকে দুজনের অনেক কিছু আমি ধৈর্য ধরছি, দেখছি, আর পারতেছি না আমি। যাও, আমার চোখের সামনে তুমি যাও। তুমি মাথা ঠান্ডা করো, আমি তোমাকে একটু চা দিই। আর তুমি যাও, এখান থেকে যাও, আমার একা থাকতে দাও। যাও, চা দেয় না, যাও। একটা মেয়ে তার স্বামী থাকতে পর পুরুষ এনে ঘরে রং ডং করে। ছি ছি ছি। তুই এখনো এই বাড়িতে কেন? তুই এখনো এই বাড়িতে কেন? তোর না বলছি আমার চোখের সামনে থেকে যাবি? হ্যাঁ, বেরো, এক্ষুনি বের হ। কোথায় যাব? কোথায় যাবি সেটা কি আমি জানি? আমি তোমার বিয়ে করা বউ। খবরদার, তুই আমার স্ত্রীর পরিচয় দিবি না। তুই আমার স্ত্রী না। তুই যদি আমার স্ত্রী হইতি তাহলে এমন একটা নোংরা কাজ করতে পারতি না। তোমাকে বারবার বলছি, যেটা হয়েছে সেটার জন্য আমি দায়ী না। আমার সাথে ধোঁকা হয়েছে, প্রতারণা হয়েছে। বিশ্বাস করো, আমি এমন কোনো কাজ করিনি। এই, তুই কি মনে করছিস আমি বোকা? তুই তলে তলে এত নোংরা কাজ করে যাবি আর আমি জানতে পারবো না? তুই নিশ্চয়ই অনেক আগে থেকে এই ধরনের নোংরা কাজ করিস। তোমার মুখটা প্লিজ একটু বন্ধ করবে? আমি তোরে অনেক ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম। তুই এই যে ফেসবুক, টিকটক, লাইক এইগুলো নিয়ে সারাদিন পড়ে থাকতি, আমার মূল্য দিতি না। আমি ভাবতাম এক সময় তুই ঠিক হয়ে যাবি, একদিন তুই আমার ভালোবাসবি। এই জন্য তোর শত শত অন্যায় আমি খুব সহজেই ক্ষমা করে দিতাম। আমি কখনোই তোর গায়ে আজ পর্যন্ত একটি থাপ্পড়ও মারি নাই। কিন্তু তুই এটা কি করলি? হ্যাঁ, তুই এমন একটা জঘন্য কাজ করলি। ছি ছি ছি, তুই আমারে এইভাবে ছোট করলি। আরে আজকে আমার বন্ধু বান্ধব যখন জানতে পারবে যে আমার স্ত্রী আর একটা পরপুরুষ নিয়ে একটা বেডে, এই কথা তো ভাবলেই আমার কষ্ট লাগতেছে। বাইরা, এক্ষুনি বেরো। বিশ্বাস করো, আমি এরকম কিছু করিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই ক্ষমা পাওয়ার যোগ্য না। তোরে আমি আগেই ক্ষমা করতাম, কিন্তু তুই যে কাজটা করছিস সেটা ক্ষমা পাওয়ার যোগ্য না। তুই এখনই বেরো, বেরো। তোমাকে বারবার বলছি আমি এমন কোনো কাজ করিনি। আমাকে বিশ্বাস করো প্লিজ। তুমি না হয় আমাকে চিনতেছো না, কিন্তু আন্টি সে তো মুরব্বী, সে তো কোনো ভুল করেনি। সে তো আমাকে দেখে শুনে এবারের বউ করেছে। যদি আমার মধ্যে কোনো খুঁত থাকতো, যদি আমার মধ্যে কোনো সমস্যা থাকতো, যদি সে আমার মধ্যে কোনো ক্যারেক্টার লেস দেখতো, তাহলে কি সে আমাকে তোমার সাথে বিয়ে দিত? কখনোই দিত না। কিন্তু তোমাকে এই কথাটা আমি বোঝাতে পারছি না। কেন কেন তুমি আমাকে ভুল বুঝতেছো? কেন তুমি বুঝতে পারছো না? সেদিন তুমি যেটা দেখেছো, তোমার সামনে যেটা এসেছে, সেটা একটা নাটক ছিল। সেটা এমন কোনো কিছুই ছিল না। আমি এমন কিছুই করিনি। মানুষের তো আর খাইয়ে দেয় কাজ নাই যে তোর সাথে সাজানো নাটক করতে যাবে। আচ্ছা তুমি বলো, তুমি কি আমাকে চিনো না? আমাকে ছোটবেলা থেকে দেখোনি আমি কেমন? হ্যাঁ দেখছি, কিন্তু মানুষ কি চেঞ্জ হতে পারে না? তুই তো চেঞ্জ হয়ে গেছিস। এই যে তুই কি ছোটবেলায় টিকটক, লাইকি, ফেসবুক এগুলো করতি না? তো এগুলো চালাইতি। আমাকে একটু বোঝার চেষ্টা করো, একটু চিন্তা করো যে আমি তোমার মিষ্টি এরকম কোনো কাজ করতে পারে না। কোনোভাবেই সম্ভব না। তোর আমি বিশ্বাস করি না। আমার যা বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা ভেঙে গেছে। ঠিক আছে,
তুমি যখন আমাকে বিশ্বাসই করো না, তাহলে তার তোমার সাথে থেকে আমি লাভ নেই। ফাইন, আমি তাহলে এবারই ছেড়ে চলেই যাচ্ছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তোরা যেন আমি 10 মিনিট আর এই বাড়িতে না দেখি। আর যদি দেখছি তখন বুঝবি ঠেলা। হারামজাদি। খালা বিশ্বাস করো, আমি এমন কোনো কাজ করিনি যেটাতে তোমাদের বিশ্বাসের অমর্যাদা হয়। তুমি তো আমাকে ছোটবেলা থেকে দেখেছো, তুমি তো আমাকে দেখে শুনে জেনে এবারে বউ করে নিয়ে এসেছো। তুমি বলো আমি এমন কোনো কাজ করতে পারি? আমি মানছি আমার মধ্যে ছোট মানুষই আছে, আমি টিকটক ফেসবুক নিয়ে থাকি, বাইরে থেকে খাবার কিনে খাই, রান্না করি না, কিন্তু তাই বলে এত বড় কাজ আমি কখনোই করবো না খালা। আমি সবই বুঝি রে মা, আমি কি করব বল, আমার তো কিছু করার নেই বল। তোর নসিব খারাপ, তাই তুই এ বাড়ি থেকে চলে যাচ্ছিস। সেটাই, আমার যখন নসিবে খারাপ, এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতেই হবে। আমি মনে হচ্ছে চলে যাই। তুমি আমার খালাতো বোন, তারপরও আমি তোমার বিয়ে করছি। বিয়ে করছি একটাই কারণ, আমার মা বলছে তোর খালাতো বোনটা বিয়ে করতে হবে। আমি আমার মারে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি। মার কথায় শেষ কথাই জন্য আমি তোমার বিয়ে করছি। দেখো, তুমি যখন এই বাড়ির বউ হয়ে আসছো, তখন আমি ভাবছিলাম তুমি আমার সম্মান করবা, ভালোবাসবা, কিন্তু তুমি তো আমার সেই ছোট্টবেলার খেলার সাথে মনে করছো। তুমি আমার এক বিন্দু পাত্তা দিছো? কখনো কখনো স্বামী হিসেবে মানছো? একটা কথা বললে শুনছো? শোনো নাই। তোমার কাছ থেকে আমি কি পাইছি? দিনের পর দিন অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা, আর কিচ্ছু পাই নাই। তুমি আসো তোমার টিকটক, লাইকি, ফেসবুক এইগুলা নিয়ে। কখনো আমার একটু সময় দিছো? কখনো যায় আমার সাথে দুইটা ভালোবাসার কথা বলছো? বলো নাই। তুমি আমারে তুই তুকারি করে কথা বলো, আমি কিন্তু তোমারে তুই তুকারি করি নাই। তোমার উপর আমার রাগ, জেদ, ক্ষোভ অনেক কিছু কাজ করছে। তাই তো তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এবং তোমাকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য ওই দিন তোমার রুমে যে ছেলেটা আসছিল, ওকে আমি ঠিক করছিলাম তোমার রুমে যাওয়ার জন্য। এই 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 ছেলেকে, হ্যাঁ কি আপনি? হ্যাঁ, আর আমার পেছনে কি করছেন? কি ব্যাপার, কাহিনী কি? এত সময় লাগে আসতে? তুই তো অভিনয় করে ফাটাই দিছস। এটা কি দিলেন ভাই? কেন, তোর সাথে যেটা আমার কন্টাক্ট হয়েছে সেটাই তো দিছি। কন্টাক্ট হয়েছে দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনার সাথে তো আমার কোনো মায়ের কন্টাক্ট হয় না। ঠিক আছে, যেহেতু তোরা মার দিছি, তাহলে নে এই 200 টাকা নে। ভালো করছো, যা। মাঝে মধ্যে ডাইকেন। কত বড় বিয়া দেবে, হ্যাঁ? মাঝে মধ্যে ডাইকেন, লাথি দিব কিন্তু। যাক, টাকা 700 গেলেও আমার মনের আশাটা পূরণ হয়েছে। এইবার এই বউরে বাড়ি থেকে বাইর করে যাবে। ছি 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 ছি, তুই আমার ছিল এমন একটা কাজ করতে পারলি? মা, সিসি কইরো না। আমি যেই কাজটা করছি একদম ঠিক কাজ করছি। এই কাজটা করার দরকার ছিল। হতে পারে আমি ওর খালাতো ভাই, কিন্তু আমি ওর হাজবেন্ড। তো হাজবেন্ড হিসেবে আমি কি ওর কাছ থেকে মূল্য পাই না? আমি কি দাম পাই না? আর এই শিক্ষাটা দেওয়ার জন্য এই নাটকটা করছি, আর কোনো উদ্দেশ্য আমার ছিল না। ও তো ঠিকই বলেছে, আসলে সত্যিই তো আমি বিয়ের পর থেকে ওকে কোনো হাজবেন্ড হিসেবে মেনেই নেইনি। আমার কাছে তো সেই ছোটবেলার খালাতো ভাই রয়ে গিয়েছিল, যার সাথে আমি খেলাধুলা করেছি, যাকে আমি কথায় কথায় মারতাম, যার উপর আমি কথায় কথায় খবরদারি করতাম। কিন্তু দেখো, খেলাধুলার বয়স আমরা সেই কবেই পেরিয়ে এসেছি।
তুমি আমাদেরকে পুতুলের মতো করে বিয়েও দিয়ে দিলে। বিয়ের পর না আমি চেঞ্জ হতে পারিনি, ও ঠিকই চেঞ্জ হয়ে গেছে। ও সব সময় আমাকে ওয়াইফের মতো করে ট্রিট করতো, কিন্তু আমি কখনো ওকে হাজব্যান্ডের মর্যাদা দিতেই পারিনি। আজকে আমি আমার ভুল বুঝতে পারছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে একটা মেয়ের বিয়ের পর তার স্বামী তো সবকিছু হওয়া উচিত ছিল, আর আমি কিনা সেই স্বামীকে অবমূল্যায়ন করলাম, তাকে দাম দিলাম না। আমার খেয়াল রাখা উচিত ছিল। কিন্তু আন্টি, এমনিতে আসার পর না আমি বুঝতেই গেছি যে আমি শ্বশুর বাড়ি এসেছি। আমার মনেই হয়নি আমি শ্বশুর বাড়ি এসেছি। আমি সবসময় এটাকে মনে করেছি আমার সেই আন্টির বাসা। এই জন্য আমি ওর মূল্যায়নটা করিনি। আমার ভুল হয়ে গেছে। সুজন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার কথার অবদ্ধ হব না। তুমি যেটা বলবে আমি সেটাই করব। আর আজকের পর থেকে একটা স্বামীকে যতটা সম্মান করতে হয়, যতটা মূল্যায়ন করতে হয়, আমি সেটাই করব। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। শিখো, বৌমার কাছ থেকে শিখো। তুমি আমার কম অত্যাচার করো নাই, কম অপমান আমাকে তুমি করো নাই। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি এরকম আর করবো না। সুইট আঙ্কেল আন্টি, সরি আব্বু আম্মু। আজকে মনে হইতেছে আমার বাসায় একটা নতুন লক্ষ্মী বউ নিয়ে আসছে আমার ছেলে। দোয়া করে দিলাম আমাদের। ভালো।